সিনেমাটা খুবই একটি দুর্বল সিনেমা হয়েছে দুর্ভাগ্যবশত। গল্পের মধ্যে ঘটনা নেই, গল্পের মধ্যে মোটিভেশন নেই, ভিলেন গুলোকেই এস্টাবলিশ করা হয়নি। জেলের পারফরমেন্স খুব ভালো, ঘটনাটা খুব ক্লিয়ার না আমাদের কাছে কি হলো কিভাবে হলো। তো ফিল্মটা ক্লাইম্যাক্স যেটা হয় সেটা খুবই একটা দুর্বল ক্লাইম্যাক্স। নমস্কার বন্ধুরা, আমি নবীনের সামনে আছি। এক্ষুনি 3:30 যে ধূমকেতু শোটা ছিল সেটা ভেঙেছে, আর এখন আমি রিভিউ করবো ধূমকেতু। সিনেমাটা খুবই একটি দুর্বল সিনেমা হয়েছে দুর্ভাগ্যবশত, বিকজ সিনেমাটার একটা কোর আইডিয়া ছিল, ঘটনা ছিল না। কোর আইডিয়াটাই সিনেমায় দেখানো হলো, গল্প বলতে কিছু নেই। দেবের যে ক্যারেক্টারটা, বেসিক্যালি দেবের ক্যারেক্টারটা যে মোটিভেশনটা, ওটা গল্পের মধ্যে খুব ভালো করে ফুটেই আসে না। ক্লাইম্যাক্সের দৃশ্য বলো বা যে কোনো মানে সিনেমাটা বেসিক্যালি দুটো ন্যারেটিভে চলে, একটা পাস্ট একটা প্রেজেন্ট। পাস্টের চরিত্রগুলো খুব সুন্দর সুন্দর চরিত্র, কিন্তু পাস্টে একটা ঘটনা ঘটে সিনেমা যেটা দেখানো হয়, ঘটনাটা খুব ক্লিয়ার না আমাদের কাছে কি হলো কিভাবে হলো। সেই জন্য যখন এই পাস্টের সাথে ঘটনাটাকে কানেক্ট করে ক্লাইম্যাক্সে আমরা আসি, ক্লাইম্যাক্সে কি হয়, হঠাৎ ফিল্মটা আব্রাপ্টলি এন্ড হয়ে যায় আর বোঝা যায় না জিনিসটা। পারফরমেন্স খুব ভালো এখানে, জেলের পারফরমেন্স খুব ভালো, ইন্দ্রনীলের পারফরমেন্স খুব ভালো। তো মানে জিনিসটা প্রপারলি পারফরমেন্স তো আছে সিনেমাটার মধ্যে। শুভশ্রী পারফরমেন্স খুব ভালো, সিনেমাটোগ্রাফি খুব ভালো, মানে ফিল্মটার ক্যামেরা ওয়ার্ক, লাইটিং সব ভালো, কিন্তু সবই টেকনিক্যাল। ফিল্মটার মধ্যে অনেক সময় আমাদের একটু মেন যে চরিত্রগুলো তাদের প্রতি ইমোশনাল করার চেষ্টা করে থ্রু মিউজিক আর থ্রু ফ্রেমস, কিন্তু ওগুলো সব খুবই এক্সটার্নাল আর আর্টিফিশিয়াল ব্যাপার, ওগুলো টেকনিক্যাল ইস্যু। গল্পের মধ্যে ঘটনা নেই, গল্পের মধ্যে মোটিভেশন নেই, অনেক তথ্য। এই ফিল্মটা যদি আমি বলি একভাবে বলতে গেলে দিলসে, বা আমার মনে হচ্ছে হেরাম, কামাল হাসানের হেরাম, বা ইন্ডিয়ান হিন্দুস্তানি যারা দেখেছে সেই মোড়কে গল্পটা বানানো, কিন্তু ওই ফিল্মগুলো প্রচুর ডিটেল ছিল। ক্যারেক্টার ওখানে কেন বদলা নিচ্ছে, কিসের জন্য মার্ডার্স গুলো করছে, ওগুলো প্রপারলি আমি জানতাম, বিকজ প্রপারলি একটা পাস্ট দেখানো হয়েছে আর প্রপারলি ভিলেন গুলোকে এস্টাবলিশ করা হয়েছে। এখানে ভিলেন গুলোকেই এস্টাবলিশ করা হয়নি, পাস্টে আমাদেরকে প্রপারলি কিছু দেখানোই হয়নি। তো ফিল্মটা ক্লাইম্যাক্স যেটা হয় সেটা খুবই একটা দুর্বল ক্লাইম্যাক্স, আর খুবই হাফ বেক হয়, খুবই একটা, আমি জবা খিচুড়ি বলবো না, কারণ জবা খিচুড়ি হওয়ার জন্য সিনেমাটার মধ্যে প্রচুর গল্প থাকা দরকার। তো সিনেমাটা জবা খিচুড়ি হয়নি, কিন্তু সিনেমাটা কিছু মানে বলতে পারে প্রপার গল্পও হয়নি। তো এইটা হচ্ছে আমার রিভিউ, আপনাদের কেমন লাগবে জানাবেন। আর প্লাস এন্টারটেনমেন্ট জাস্ট। থ্যাংক ইউ।